স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে রিলিজ করেছে ওয়ান ইউএস 7 বেটা ভার্সন, যেটা বর্তমানে আপনারা স্যামসাংয়ের S24 সিরিজ এবং Z Fold 6 এবং Z Fold 5 মোবাইলগুলোতে দেখে থাকবেন। ওয়ান ইউএস 7 হচ্ছে স্যামসাংয়ের সব থেকে বড় ইউআই এর একটা আপডেট। অ্যান্ড্রয়েডে যদি একটা বেস্ট ইউআই খুঁজেন তাহলে স্যামসাংয়ের ওয়ান ইউআই সবার আগে আসবে, তার কারণ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হওয়ার কারণে। তো বর্তমানে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে লঞ্চ করে দিয়েছে তাদের ওয়ান ইউএস 7 বেটা ভার্সন, এবং S25 সিরিজ লঞ্চ হওয়ার পরে এটার যে মেইন ভার্সন সেটাও লঞ্চ হয়ে যাবে ফ্ল্যাগশিপ মোবাইলগুলোতে। স্যামসাং তাদের ওয়ান ইউএতে প্রথমবারের মতো অ্যাড করেছে ভার্টিক্যাল অ্যাপ ড্রয়ার। অনেক ইউজারের ইচ্ছা ছিল যে ভার্টিক্যাল অ্যাপ ড্রয়ারটা অ্যাড করার জন্য স্যামসাংয়ের ওয়ান ইউএতে, বাট এতদিন পর্যন্ত সেটা আসে না। বাট বর্তমানে ইউএস 7-এতে সেই ভার্টিক্যাল অ্যাপ ড্রয়ারটা চলে এসেছে, অ্যান্ড সেটা আপনারা কাস্টমাইজও করতে পারবেন। যাদের ভার্টিক্যাল দরকার তারা ভার্টিক্যাল ব্যবহার করবেন, এবং যাদের হরিজন্টাল দরকার তারা হরিজন্টাল হিসেবে ব্যবহার করবেন। তাছাড়াও অ্যাপ ড্রয়ারের যে সার্চ বাটনটা রয়েছে ওইটা টপ থেকে বটমে নিয়ে আসা হয়েছে, যার কারণে যারা এক হাতে মোবাইল ইউজ করেন তাদের জন্য অনেকটা বেশি সুবিধা হয়েছে। এক হাতে ইউজ করার সময় যে সার্চ বাটনটা রয়েছে ওইটা আগে টপে থাকার কারণে একটু অসুবিধা হতো, বাট বর্তমানে বটমে নিয়ে এসেছে, যার কারণে বেস্ট ভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। ওয়ান ইউএস 7-এ যদি আপনারা প্রথমে থাকেন তাহলে দেখবেন অ্যাপগুলোর ডিজাইন। হ্যাঁ, বর্তমানে ওয়ান ইউএস 7-এ তারা তাদের অ্যাপ অর্থাৎ আইকনগুলোর যে ডিজাইন ওগুলো চেঞ্জ করেছে, ওগুলো ভাই এই ইউআইতে ভাই বেস্ট লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। তো কুইক প্যানেল এবং নোটিফিকেশন প্যানেলেও তারা করেছে আপগ্রেড। সেইখানে রয়েছে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন, আপনার মনের মতন করে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। ডান দিক থেকে যদি সোয়াইপ করেন তাহলে আপনাদের কুইক প্যানেল চালু হবে, এবং বাম দিক থেকে যদি সোয়াইপ করেন তাহলে নোটিফিকেশন প্যানেলটা চালু হবে। স্যামসাং তাদের ওয়ান ইউএস 7-এ ইন্ট্রোডিউস করেছে নাও বার। এটি দেখতে ডাইনামিক আইল্যান্ডের মতন হলেও বাট ডাইনামিক আইল্যান্ড নাই, মোবাইলের একদম বটমে থাকে। যখন আপনারা মিউজিক প্লে করবেন ওইখান থেকে সহজে অ্যাক্সেস করতে পারবেন। মোবাইল লক থাকা সত্ত্বেও এটা ব্যবহার করতে পারবেন সে বটমের নাও বার থেকে। মোবাইল লক খোলা ছাড়াও ভাই আপনারা এটা ইউজ করতে পারবেন। সেখান থেকে আপনারা মিউজিক পাল্টাতে চেঞ্জ করতেও পারবেন, তার সাথে যদি টাইমার ব্যবহার করেন সেটা ওইখান থেকে অ্যাক্সেস করতে পারবেন মোবাইল লক খোলা ছাড়াই। লক স্ক্রিনও এসেছে সব থেকে বড় আপগ্রেড। ওইখানে যে ক্লকটা রয়েছে ওইটা আপনার মনের মতো কালার চেঞ্জ করতে পারবেন, তার সাথে করতে পারবেন বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন। ওয়ান ইউএস 7-এ ক্যামেরা অ্যাপকে আরও বেশি কাস্টমাইজ করে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে। আমরা হয়তো ভাবতাম যে ভাই এত দাঁড়ানো একটা ক্যামেরা অ্যাপ আর কী করা যায় ইউজার ফ্রেন্ডলি। ইয়েস, তাদের যে অপশানগুলো রয়েছে লাইক ক্যামেরা সুইচিং 64 মেগাপিক্সেল 200 মেগাপিক্সেল এইসব ক্যামেরা সুইচিং রয়েছে, ওগুলো উপর থেকে নিচে নিয়ে আসা হয়েছে, অ্যান্ড সেটা একটা বাটন প্রেস করে আপনারা ওইগুলো অ্যাক্সেস করতে পারবেন। ভাই আমার মতে ওয়ান ইউএস 7 ভাই বেস্ট করেছে, ভাই অনেক ইউজার ফ্রেন্ডলি করে ফেলেছে মোবাইলটাকে। তাছাড়াও গেমারদের জন্য স্যামসাং ভেবে ভাই গেম বুস্টার অ্যাপটাতেও ভাই অনেক আপগ্রেড এনেছে। আপনারা আপনাদের মনের মতো করে গেমসগুলোকে অপটিমাইজ করতে পারবেন। গেমে কত এফপিএস সাপোর্ট দিতে পারবেন সেটা আপনারা গেম বুস্টার অ্যাপ থেকে প্রথমে সিলেক্ট করতে পারবেন, এবং কীরকম পরিমাণ পারফরমেন্স চান গেম থেকে ওইটা সেই অ্যাপ বুস্টারে অর্থাৎ গেম বুস্টারে আপনারা সেটা কাস্টমাইজ করে দিতে পারবেন। তাছাড়া ফ্রি রিচার্জিংয়ের সুবিধাটাও রয়েছে। বর্তমানে ওয়ান ইউএস 7-এ বেটা ভার্সন লঞ্চ হয়েছে। S25 সিরিজ লঞ্চ হওয়ার পর ওইটার পুরো ভার্সনটাই রিলিজ হয়ে যাবে। তো তখন দেখা যাবে যে ভাই আর কী কী আপগ্রেড হয়েছে মোবাইলটাতে অর্থাৎ স্যামসাংয়ের ইউআইগুলোতে। তো এগুলো তো ছোটোখাটো ভাই আপগ্রেড, আরও পরবর্তীতে যখন S25 সিরিজ হবে তখন তো ভাই ধামাকাদার আপগ্রেড আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।